গুড মর্নিং এভরিবডি, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল মাঠ। তো তোমরা সম্প্রতি জানো এসএসসি জিডি কনস্টেবলের মাঠ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আজকে আমরা ফুল ডিটেলস ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। আজকে মূলত আমরা শেয়ার করব এসএসসি জিডি কনস্টেবলের জন্য কি কি ডকুমেন্টস লাগছে, কত কপি ফটো লাগছে, ঘড়ি অ্যালো আছে কি, এবং কোন গ্রাউন্ডে কত পাক দৌড়াতে হচ্ছে, সমস্ত তথ্য ইনফরমেশনটাই কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করব। চলুন, তো বলে রাখি, তোমাদের শুরুতেই বলে রাখি, এবার কিন্তু রোল নম্বর অনুযায়ী গ্রুপ করেই কিন্তু তোমাদেরকে এন্ট্রি করানো হচ্ছে। এন্ট্রি করার সাথে সাথেই কিন্তু তোমাদের বায়োমেট্রিক অর্থাৎ থাম্ব ইমপ্রেশন দিতে হচ্ছে। বায়োমেট্রিক কমপ্লিট হওয়ার পরে কিন্তু একটি ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পরপরেই কিন্তু তোমাদের চেস্ট নাম্বার দেওয়া হচ্ছে, এবং চেস্ট নাম্বার দেওয়ার পরে কিন্তু দুটি র্যাপিড দিচ্ছে, যে দুটি র্যাপিড তোমাদের পায়ে বাঁধতে হবে। তারপরে কিন্তু একটি কোনো গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ লাগছে, যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডেন্টি কার্ড, এই সমস্ত এইগুলো লাগছে। তারপর পরেই কিন্তু তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তোমাদের কিন্তু 3 থেকে 4 কপি তোমরা ফটো নিয়ে যাবে। এবং যারা এসটি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু এসটি কার্ড, সেন্ট্রাল এসটি কার্ড লাগছে এবং সেন্ট্রাল ফরম্যাট লাগছে। তারপরে কিন্তু তোমাদের গ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রাউন্ডে কিন্তু দৌড়াতে হচ্ছে, কিন্তু নিজের পাক অর্থাৎ নিজের কপাক মারছ নিজেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, নিজের পাক নিজেই গুনতে হবে। এবার তারপরে তোমরা যদি রান কমপ্লিট করতে পারো, এবং এখানে একটু বলে রাখি, তোমাদের যেহেতু এখানে সেন্সার সিস্টেম আছে, 24 মিনিট বা 24 মিনিট 1 থেকে 2 সেকেন্ড হলেই কিন্তু বাদ এখানে নিচ্ছে না, কারণ অটোমেটিকলি সেন্সার সিস্টেম, সেন্সারে কিন্তু উঠে যাচ্ছে কে কত মিনিটে কত সেকেন্ডে তোমরা রান কমপ্লিট করছো। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম ঘড়ি অ্যালোর নেই, তবে তোমরা যদি নিয়ে যেতে চাও সেক্ষেত্রে তোমরা নিয়ে যেতে পারো। তো তোমাদের রান কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের চেস্ট, ওয়েট, হাইট মাপা হচ্ছে একদম মেটাল ডিটেক্টরের মাধ্যমে। চেস্টটা কিন্তু তোমাদের নর্মালি হাতে মাপছে, এবং হাইট ওয়েটটা কিন্তু মেটাল ডিটেক্টরের মাধ্যমে মাপছে। সরাসরি তোমরাও নিজেই দেখতে পাবে যে তোমাদের কতটা চেস্ট আছে, কতটা হাইট আছে, সেটাও কিন্তু তোমরা সরাসরি দেখতে পাবে। অবশ্যই তোমরা একটা পেন নিয়ে যাবে, বল পেন নিয়ে যাবে। এবং তোমাদের কিন্তু পিস গ্রাউন্ডে রান হচ্ছে, অর্থাৎ ক্যাম্পের ভিতরেই মাঠ আছে, অর্থাৎ যে রোড আছে পিস রোড, সেখানে কিন্তু রান হচ্ছে। তো বিএসএফ কল্যাণী কিন্তু তোমাদের রান হচ্ছে, এখানে কিন্তু 7 পাক দৌড়াতে হচ্ছে। প্রায় এই 715 মিটারের ট্র্যাক আছে তোমাদের বিএসএফ কল্যাণী। যাদের যাদের বিএসএফ তোমাদের মাঠ পড়েছে তারা অবশ্যই জানতে পারবে। ওখানে কিন্তু 7 পাক রানিং হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের পিস গ্রাউন্ডে কিন্তু রান হচ্ছে। এখানে তোমাদের নির্ধারিত ট্র্যাক থাকছে, 715 মিটার ট্র্যাক থাকছে। এবং সিআরপিএফ দুর্গাপুরের যে গ্রাউন্ড থাকছে, দুর্গাপুরে কিন্তু তোমাদের 3 পাক মারতে হচ্ছে, 3 পাক দৌড়াতে হচ্ছে। এখানে প্রায় 1667 মিটারের ট্র্যাক আছে সম্ভবত। এখানে কিন্তু তোমাদের 3 পাক মারতে হচ্ছে। এখানে তোমাদের রোল নম্বর অনুযায়ী কিন্তু গ্রুপ দৌড় হচ্ছে। এবং রানীদাঙ্গা, যে এসএসবি রানীদাঙ্গা, ওখানে কিন্তু তোমাদের 9 পাক দৌড়াতে হচ্ছে। এখানে কিন্তু খুব ছোট গ্রাউন্ড আছে, পিস গ্রাউন্ড আছে, সেখানে কিন্তু 9 পাক দৌড়াতে হচ্ছে। এখানে 550 মিটারে কিন্তু সম্ভবত ট্র্যাক আছে। এবং তোমাদের এখানে কিন্তু বলে রাখি, রোল নম্বর অনুযায়ী কিন্তু দৌড়াতে হচ্ছে। প্রথম দিকে 50 থেকে 100 জন করে ছাড়ছে, তারপরে কিন্তু যত বেলা গড়াচ্ছে তখনই কিন্তু 100 থেকে 150 200 এরকম ক্যান্ডিডেট কিন্তু ছাড়ছে। তো তোমাদের বলে রাখি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমরা একটু টাকা পয়সা বেশি করে নিয়ে যাবে, কারণ অনেক লেটে কিন্তু দৌড় শুরু করছে, এবং অনেক সময় খিদে পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিছু খেয়ে নেবে। এবং কোথায় কোন গ্রাউন্ডে কত পাক দৌড় হচ্ছে, কী কী ফুল ইনফরমেশান তোমরা আশা রাখি অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছো। আশা রাখি এই ভিডিওটি তোমাদের মাঝে অনেক হেল্পফুল হবে। আর সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।